আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে টাকি ঘোড়ার পার্ট 2। তো তোমরা দেখতে থাকো। পার্ট 1টা দেখে নিয়েছো, পার্ট 2টা দেখো। হ্যাঁ হ্যাঁ বলছি, এই আমরা এখন যাচ্ছি টাকি রাজবাড়ির ঘাটের দিকে। টাকি কলেজ ডান দিকে যে বাঁ দিকে যে কলেজ আছে আর ডান দিকে যে গভর্নমেন্ট স্কুল আছে, গভর্নমেন্ট স্কুলের পাশ দিয়ে আমরা ঢুকে যাবো 400 বছর জমিদার বাড়ি। তো এখান থেকে র্যাঙ্ক করে গভর্নমেন্ট স্কুল, এখান থেকে র্যাঙ্ক করে। তো টাকি গভর্নমেন্ট স্কুল দুটো জায়গায় আছে, এক টাকি আছে আর এক শিয়ালদার পাশে যে ওদের যে শাখা আছে একই সমস্যা ওদের। তো আমরা এখন যাবো 400 বছর পুরনো জমিদার বাড়ির দিকে। তো এখানে 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু টাকিতে এসেছিলেন। তো টাকি ওনার জন্য পালকির ব্যবস্থা থাকলে উনি ওই 2.5 কিলোমিটার রাস্তায় পায়ে হেঁটে এসেছিলেন। তারপর এখানকার যারা মহিলারা ছিলেন তারা ফুল চন্দন মালা দিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছিলেন। লাস্টে উনি একটা সভা রেখেছিলেন, আগামী দিনকে আমাদের দেশকে কিভাবে স্বাধীন করা যায়। এখন ইংরেজদের আসার কোনো বার্তা পেলে নিজ দিয়ে একটা চ্যালেঞ্জ পথ ছিল, যেখান থেকে বাবুদের বাইনার থেকে শুরু করে গোড়াপান্ডার সব কিছুই চলতো। এখন সেটা টাকি ইতিহাস হয়ে গেছে। এখন দুর্গা দালানটুকুই আছে, 5 দিনের জন্য গেটটা খোলা থাকে। তো এখান থেকে এখনো আপনার অনেক বইয়ের শুটিং হয়েছিল, আপনারা যদি দেখে থাকেন। প্রসেনজিৎ শঙ্খচিল যেমন যে বাড়িটা আপনাদের রাজবাড়িতে দেখে নিয়ে এলাম, এবার দেবের চাঁদের পাহাড়ে যেখানে দেব যখন মামার বাড়ি থেকে মানুষ হয়েছিল চাঁদের পাহাড়ে শুটিং হয়েছিল। তার ফলে রাস্তাঘাটে বঙ্গালকাল ভূমিকন্যা সিরিয়াল অনেক বইয়ের শুটিং কিন্তু আপনারা এই বাড়িতে দেখতে পাবেন। কিন্তু বাড়িটা যেহেতু ধ্বংসাবস্থা চলছে, গেটটা দেখা যায় ভিতরে 5 দিনের জন্য দুর্গাপুজোটুকু হয় এবং গেটটা 5 দিনের জন্য খোলা থাকে। আর বাড়িটা দেখতে গেলে হাওড়া ব্রিজের পরের নকশা হচ্ছে এই জমিদার বাড়ি দুর্গা দালানি ঘোষবাবু। তো এদের শাসন ক্ষমতা ছিল ভিন্ন, মানে এপার বাংলা ওপার বাংলা পুরোটাই নিয়ে বাবুদের প্রপার্টি ছিল। তো একটা সময়ে সাতক্ষীরা, বাংলাদেশের ওপারটার নাম সাতক্ষীরা, তাদের জমিদার বাবুদের অহংকার ছিল তাদের মাটি, তাই নাম তাদের সাতক্ষীরা। আর গোবরডাঙ্গার হাতি, যে গোবরডাঙ্গায় হাতিতে ঘোড়া, হাতির পিঠে উঠে গোবরডাঙ্গার যে জমিদার বাবুরা যাওয়া আসা করতেন, তাই তাদের নাম ছিল গোবরডাঙ্গার হাতি করতেন বাবুরা, তাই ওদের নাম ছিল গোবরডাঙ্গার জমিদার বাবু। আর টাকির লেটেল বাড়ি নেই, সমস্ত গেটের সামনে সব দারোয়ানেরা গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। ইংরেজদের হাত থেকে, ডাকাতের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য, মহিলাদের সুরক্ষিত রাখার জন্য লিটল বাহিনী পুষতেন। তো বাড়িটা এবার আপনাদের দেখাবো। এই যে গাড়িটা দেখছেন, সাইডে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা এই ব্রিটিশ পিরিয়ডের গাড়ি বলতে গেলে চলে, একরকম নয়। ইংরেজরা যখন এদেশে রাজত্ব করতো তখন এই সেই গাড়িতে জিপ, পুলিশ জিপ যেগুলো নিয়ে ঘুরে বেড়াতো ইংরেজরা। তো টাকি লাইব্রেরিতে এখনো আটকানো আছে। এটা হচ্ছে পুরনো লাইব্রেরি, 100 বছর পুরানো। আর এর পাশে আছে টাকি কলেজ, কলেজের পাশে আছে গভর্নমেন্ট স্কুল। এই গভর্নমেন্ট স্কুলের পাশ দিয়ে আমরা চলে যাবো জমিদার বাড়ি। আর এই যত জমিদার বাড়ি দেখছেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জমিদার বাড়ি ছিল। এদের শাসন ছিল সব ভিন্ন। সমস্ত জমিদার বাড়িতে মহিষ বলি হতো, কে কত বড় মহিষ নিয়ে আসতে পারে এই নিয়ে রেখে বেশি চলতো। এইটা গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্কুলটা এ করবেন। 144-45 বছর বয়স স্কুলটার। ঘাটটা দেখছেন, তখন তো ওদের চারিদিকে ঘাট ছিল। এইসব জমিদার বাড়ি, এই যে সব ঘাট দেখছেন, এইসব ওনাদের রাস্তার উপর দিয়ে এইসব জায়গা, রাস্তা বানানো জায়গার উপর দিয়ে স্কুল কলেজ সব ওনাদের সব সালেক ছিল। তো এইসব বাম দিকে দেখুন, এইসব জমিদার বাড়ি, যে জমিদার বাবুরা এখানে কেউ থাকেন না, থাকে কলকাতাতে থাকেন। পুজোর সময় পুজোটা করে, হ্যাঁ পুজোর সময় তখন আসেন, এসে গেস্ট হাউস গুলো থাকেন। এই বাম দিকে দেখবেন ওনাদের জমিদার বাড়ি ধ্বংস হওয়া চলছে, ভাঙচুর চলছে। এইসব জায়গার এখন প্রচুর দাম, পোলার বিক্রি হচ্ছে।
এইটা হচ্ছে 400 বছর জমিদার বাড়ি দুর্গা দালান। গেটের সামনে সব পালেয়ানরা দাঁড়িয়ে থাকতেন। হ্যাঁ, এখানে এসেছিলেন 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো দরজাটা বন্ধ, 5 দিনের জন্য দুর্গাপুজোটা হয়, ওই জন্য গেটটা খোলা থাকে। সেই সময় আপনারা ভিতরে ঢুকতে পাবেন। তো বাড়িটা ধ্বংসাবশেষ চলছে, বাড়িটা এই দিক দিয়ে দেখতে পাবেন। আর ডান দিকে এটা হচ্ছে লেডিস হোস্টেল। আর আপনারা সিপিএম এর গৌতম দেবের নাম শুনেছেন, ওনার বাড়ি আমাদের এই টাকিটা, এই সামনে বাড়ি ওনার। আর এই যে পোলাট জায়গা সব বিক্রি হয়ে গেছে, এই দিক দিয়ে দেখতে পাবেন। এই যে সাইড দিয়ে ওই যে বাড়িটা, ওই যে ওই সাইডে দেখা যায়, ওই যে আচ্ছা, এই যে বাম দিকে এই যে গেটের ভেতর দিয়ে দেখা যায় যেগুলো এখান থেকে ট্যালেন্ট পথ আছে, যেখান থেকে রাজবাড়ির ঘাটে ওঠা যেত। আগে তো দিনের বেলায় ঢুকতে ভয় পেত। আন্ডারগ্রাউন্ডে সুড়ঙ্গ পথ, ট্যালেন্ট পথ, এখন থানা থেকে এসে সেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। এসব পোলাট জায়গা সব বিক্রি করে দিয়েছে। দুর্গাপুজোটা এখনো হয়। দেবের যে চাঁদের পাহাড়ে যে শুটিংটা দেখেছেন, এখানে কিন্তু সেই শুটিংটা হয়েছিল। হ্যাঁ, সামনে বাম দিকে যেখানে পিকনিক স্পট টাকি পৌরসভা বানিয়ে রেখেছে এখানে পিকনিক করার জন্য। তো এখানে এই রাস্তার উপর দিয়েও দেখতে পাওয়া যায়, বা আপনারা ওখানে নদীতে নৌকো করে যদি যান সেটাও দেখতে পাবেন। তার পাশে আছে একটা টাকি স্বর্ণময়ী শ্মশান ঘাট, যেখানে ইলেকট্রিক চুল্লি হয়নি, কাঠেই মানুষজনকে এখনো পর্যন্ত দেওয়া হয়। তো কার্গিল যুদ্ধের সময় টাকিরে একটা ছেলে মারা গেছিল, রাকেশ দাস, তার টুপি আর বন্দুক দিয়ে সমাধি দেওয়া আছে। আমরা টাকি স্বর্ণময়ী শ্মশান ঘাট দেখাতে নিয়ে যাওয়ার মানে তার ওই সমাধিটা আছে বলে আমরা ওখানে নিয়ে যাই। ওনার কারোর নামে ছিল না, এটা টাকি জমিদার বাবুদের একটা জায়গা, ওনারাই নিজেরাই এই জায়গা দিয়েছিলেন, তাই এখানে দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো এই ডান দিকে প্রতীক সরকার পিকনিক স্পট, এইগুলো টাকি পৌরসভা বানিয়ে রেখেছে পিকনিক করার জন্য। এগুলো পটের মতন বানিয়ে রেখেছে প্রতীক সরকার। হ্যাঁ, টাকি পৌরসভা থেকে এগুলো বুকিং করা যায়। আর এখানে বাম দিকে যে শ্মশান ঘাট দেখতে পাচ্ছেন, এখানে এখনো কাঠের মানুষজনকে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাবেন। বাম দিকে দেখতে পাচ্ছেন এই যে দাও চলছে, আর পাশে টুপি আর বন্দুক দিয়ে আপনাদের যদি অনুমতি পাওয়া যায় তবেই ভিতরে আমরা যেতে পারি। এটা আর সামনে এই যে স্পটটা আছে, লাস্ট স্পট আছে আপনার ত্রিশক্তি কুলেশ্বরী কালী মায়ের মন্দিরটা। আমরা যে মন্দিরটা দেখে এলাম, এটা হচ্ছে 400 বছর পুরনো কালী মায়ের মন্দির। এখানে আছে ত্রিশক্তি কুলেশ্বরী কালী মায়ের মন্দির, এক মায়ের 3টে রূপ আছে এখানে। এখানে আছে দক্ষিণা কালী, তারামা আর ববলা। বন্ধটা যেহেতু এখন 12টা বেজে গেছে, ওই জন্য গেটটা বন্ধ করে দিয়েছে। এই যে দক্ষিণা কালী ছিলেন আমাদের টাকি যে কুলেশ্বরী কালী মায়ের এক রূপ। এখানকার আপনারা একটা জিনিস লক্ষ্য হয়তো করেননি, যে মায়ের যে ভিন্ন রূপ আছে, মায়ের মহাদেবের মাথাটা আছে উল্টো দিকে। হ্যাঁ, তো উনি ছিলেন টাকির কুলদেবী, টাকি কুলদেবী। আর পাশে বাম দিকে যে তারামা আছে, যাকে নীল 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 রঙের যারা, উনি হচ্ছেন ভদ্রকালী, মানে সরস্বতী যে আদি দেবী ছিলেন, উনি হচ্ছেন ভদ্রকালী। বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না, চঞ্চল মন, এই মায়ের আরাধনা করলে মনটা বসে যায়। বা আপনার সরস্বতী পুজোর মন্ত্র করার আগে ভদ্রকালীর নামটা আগে আসে। আর ওনার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে হলুদ, কি ওটা কালারটা, হ্যাঁ, ওনার কালারটা, যে কালারটা দেখছেন ওটা হচ্ছে নীল কালার। নীল কালার, নীল ফল, নীল কালার, এইসবগুলো পছন্দ। আর যে বগলামুখী, যে যাকে এই বগলামুখী যে মা বলছেন না,
ওনার একটা ভিন্ন রূপ আপনি লক্ষ্য করেননি। ওনার যে চোখের যে দৃষ্টিটা দেখছেন না, দৃষ্টিটা কিন্তু বাঁকা, সোজাসুজি নয়। ওনার যে দৃষ্টিটা সোজাসুজি দৃষ্টিটা কেউ নিতে পারবে না, তাই ওনার দৃষ্টিটা বাঁকা। উনি একজন ওষুধের জিভ ধরে আছেন, ওই যে পাশে যে আছে এইভাবে টেনে ধরে আছেন। উনি বোঝাতে চাইছেন আপনার প্রিয়জনকে আপনি যদি কটু কথা বলেন, সবচেয়ে আপনার আগে যায় জিভ। বা কোনো কিছু খাওয়ার জন্য যদি ইচ্ছা হচ্ছে, আপনি খেতে চাইছেন কিন্তু জিভ আপনার আগে চলে যাচ্ছে, তাই উনি জিভটাকে টেনে সংযত করে রেখেছেন যে তুমি তোমার জিভটাকে সংযত করো। হ্যাঁ, আর ডান দিকে যে যার হাতে ওপরে উনি বসে আছেন, উনি বলছেন মা আমার তো সোনার সিংহাসন নেই, হৃদয়ের সিংহাসন নেই, তা আমি তোমাকে কোথায় বসাবো, তুমি এসো আমার হৃদয়ের সিংহাসন বসো, এতে জগতও খুশি, তুমি খুশি, আমিও খুশি। তাই উনি মায়ের ওপরে বলে। এই ত্রিশক্তি মন্দির মিলে একটা মায়ের যে রূপটা আছে, ত্রিশক্তি কুলেশ্বরী কালী মায়ের মন্দির, এই মূর্তিগুলোর ভিতরে আছে। হ্যাঁ, এই একই রূপ। আর 400 বছর পুরনো কালী মায়ের যে মন্দিরটা, সদানন্দ গিরিধর মহারাজ উনি ছিলেন ওই মন্দিরের পূজারিনী, মানে পুজো করতেন উনি। ওখানে অনেক লোকের সমাগমের জন্য উনি ওখানে তন্ত্র সাধনা করতেন। তন্ত্র সাধনায় ওনার অনেক বিঘ্ন ঘটতো। তা উনি লাস্টে একটা জায়গা দেখলেন যেখানে পাশে শ্মশানের পাশে ফাঁকা জায়গা, যেখানে তন্ত্র সাধনায় ওনার কোনো বিঘ্ন ঘটবে না, তাই পাশে উনি একটা সমাধি, মানে এই মন্দিরটা মন্দিরটা বানানোর পরে উনি তন্ত্র সাধনায় বসেছিলেন। তন্ত্র সাধনা বসার পরে ওনার আর ধ্যান ভাঙেনি, তাই তাকে লোকনাথ বাবার মতন এইভাবে মানে সমাধি দিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে টাকি। আমি সেকেন্ড সাইডটা দেখালাম। ভালো আছে না, এই হচ্ছে আদি রাজবাড়ি ঘটনা। এইটা হচ্ছে আই লাভ টাকি। আপনারা কেউ যদি আসেন, যদি ট্রেনে আসতে চান, আপনারা এই ট্রেনে এসে আই লাভ টাকির সামনে চলে আসবেন। এখানে আমি এই টোটোয় করে আপনাদের সাইড সিন নিয়ে যাই। আমি টোটো প্লাস গাইডের কাজ করি। আমার নাম মহাদেব ঘোষ। এই যে মাঝখানে ইছামতি নদী দেখতে পাচ্ছেন, ওপার বাংলাদেশ এপার ইন্ডিয়া, মাঝখানে বয়ে যায় ইছামতি নদী। এই ইছামতি নদীতে বিসর্জনে বিজয়া দশমীর যে ভাসানটা, এই ভাসানটা এই নদীতেই হয়। তখনই বছরে একটাই দিনে এপার বাংলার ওপার বাংলার মিলন মেলা হতো আগে। যেহেতু এখন এই মিলন মেলাতে এখন আর বাংলাদেশের লোকজনকে এপারে আর আসতে দেয় না, এপার থেকে লোকও ওপারে যেতে দেয় না। একটা নির্দিষ্ট টাইম আগে থাকতো, যে টাইম আমাদের লাস্ট হয়েছিল 2011-তে। 2011-এর পর থেকে সেই ভাসানটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই নদীতে ভাসান হয়, মাঝখান দিয়ে বিএসএফ এর স্পিড বোট থাকে, আর মাঝখানে এপারের ঠাকুর এপারে ভাসান হয়, ওপারের ঠাকুর ওপারে ভাসান হবে। তো আপনারা যদি কেউ যদি সাইট সিন করতে চান, আমার ফোন নাম্বারটা কেউ যদি নিতে চান, তো আমার ফোন নাম্বারটা নিতে পারেন 7365929137। আবার নাম্বারটা আবারও বলছি, 7365929137। এটা আমার নাম্বার। আমার নাম মহাদেব ঘোষ। আমার সঙ্গে যোগাযোগ করুন। কেউ যদি ট্রেনে করে আসতে চান, আপনাদের ট্রেন স্টেশন থেকে নিয়ে আসার ব্যবস্থাও আছে। এবং টোটো প্লাস গাইডের কাজ আমি দুটোর কাজই আমি করি। আমার যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? মানে অসাধারণ। আমরা যে টোটো, আমরা ভেবেছিলাম যে আমরা শুধু নর্মাল টোটোতে যাচ্ছি, বাট উনি যখন বলাটা শুরু করলেন, মানে আলাদা একটা নর্মাল ভাবে দেখা এবং একটা গাইডেন্সের সঙ্গে, মানে প্রপারলি A to Z পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত, খুব মানে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে এতটা হেল্প করলেন, উনি ছাড়া কিন্তু সত্যি এটা এতটা ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারতাম না। তো আপনাকে অনেকটা ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করবেন। একটু শুনে নি কাকিমার কেমন লাগে। খুব ভালো লেগেছে, দাদাকে আমাদের খুব সুন্দর বুঝিয়েছে। আপনারা আসবেন, আপনারা আসলে দাদার সাথে যোগাযোগ করবেন। নাম্বার, ফোন নাম্বার তো দেওয়া থাকবে। আপনার নামও বলে দিলেন। কেমন লাগলো? দারুণ, ভীষণ এনজয় করেছি। এইভাবে গাইড নিয়ে ঘোরাটা তো সম্ভব না, নিজেরা ঘুরলে হয়তো এত ভালো পেতাম না। কিন্তু ভীষণ উনি আমাদের মানে কি বলবো, সাথ দিয়েছেন আমাদের সঙ্গে। সমস্ত কিছুটা চাকরি তো আমাদের কাছে আননোন জায়গা, উনি খুব ভালো বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আপনারা যদি ওইদিকে যেতে চান, খাওয়া দাওয়া পরে নৌকো চেপে আসার পরে যদি মনে হয় যাবেন, তাহলে বলবেন, আমি নিয়ে যাবো, ঠিক আছে? ফোন নাম্বারটা লাগিয়ে নিতে পারেন। নেবেন কি? এই যে এবার আমি ভিডিওটা শেষ করছি। পার্ট 2 ছিল এটা। ফার্স্ট পার্টটা দেখে নিচ্ছ, সেকেন্ড পার্ট দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আপাতত শেষ টাকি ভ্রমণ। তো আমাদের পিকনিকটা এখনো চলবে, পিকনিকের ভিডিও আরো আসবে, বা টাকির যে সাইট সিন সেটা শেষ হলো। যদি নৌকায় যাই তখন আমি তোমাদের সাথে নৌকো এটা শেয়ার করব। ঠিক আছে, টাটা।